आज विजया दशमी आमादेर एक बड़ उत्सव जे 4 दिन धरे देवी दुर्गार आराधना करा है। आज के विजया दशमी दिए तार समापन घटे। এই उत्सवे सकलेई आनंद उपभोग करें, सकलेई आनंद पान। आमरा सत्याश्रयीराও সেই आनंदे शामिल हई। आमादेर आजकेर এই विजया दशमी दिनटीते आमादेर प्रथा अनुयायी आमरा बयोज्येष्ठदेर प्रणाम करी, तादेर काछ थेके आशीर्वाद निई। आमादेर परिवारेर मध्य मिष्टान्न वितरणेर एक प्रथाओ आछे। विजया दशमीते मिष्टि मुख करानो हय। आमरा এই प्रथाटा परम्परा हिसाबे मेने चले एसेछि। आमादेर बयोज्येष्ठरा जेभाবে शिखिए दिएছেন আমরা সেভাবেই করেছি। কেন হয়, কি জন্য করতে হয়, এর ফলাফলই বা কি, এর গুরুত্ব কতটা, সে সম্পর্কে আমরা অতটা বিশেষ আলোচনা করিও নি আর জানবার প্রয়োজনও মনে করিনি। আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে বিজয়া দশমীর দিন এটা করতে হয়, আমরা সেইভাবেই করেছি। আজকে সপ্তর্ষি এই বিজয়া দশমীর বা বিজয়ার আশীর্বাদ সম্পর্কে কি লিখেছেন একটি চিঠি থেকে আমি পাঠ করব এবং সেই সম্পর্কে আমার যেটুকু উপলব্ধি হয়েছে বা আমি যেটুকু বুঝেছি সেটুকু আলোচনা করার চেষ্টা করব। যদিও এই পত্রাবলী থেকে ধারাবাহিকভাবে সত্যাশ্রয়ী কণাদ ভট্টাচার্য পাঠ করছেন, আপনারা সেগুলো শুনতে পাবেন। তথাপি আজকে বিজয়ার দিনটিতে আমি এই চিঠিটি একটু তুলে ধরলাম। সে বিষয়ে আলোচনা করলে হয়তো আমাদের মধ্যে কিছুটা জ্ঞান হবে বা আমরা কিছুটা উপলব্ধি করতে পারব। আসুন চিঠিটা পড়ি, তাহলে আমরা কিছু বুঝতে পারব। সত্যায়তন, 1 কার্তিক 1934 সাল। শুভাশীর্বাদ প্রিয় সত্যাশ্রয়ী বৃন্দ। লোকে বলে বিজয়ার আশীর্বাদ, সে এক অতীত যুগের কাহিনী স্মরণ করো। আমি দেখি আমাদের সর্বত্রই পরাজয়। বিজয়ার উৎসব তাদেরই জন্য যারা যথার্থ বিজয়ী। আমিও প্রচলিত প্রথানুসারে তোমাদের প্রত্যেককেই স্নেহাশীর্বাদ করছি, তোমাদের কুশল জানাবে। মনে হয় আমরা যা ভালো ও সময় সময় ভাবি তাই যদি কার্যে পরিণত হওয়া সম্ভব হতো, কতই না সুন্দর হতো আমাদের জীবনযাত্রা এবং তার পরবর্তী দীর্ঘ পথ হতো কত সুগম। কিন্তু কল্পনাপ্রিয় সমাজের জীব আমরা, কর্মকুশলতা থাকা তো সম্ভব নয়। যাক, তোমাদের কল্যাণ হোক। আমরা ভালো আছি। অমিতি যোগ জীবনানন্দ। দেখুন, এই ছোট্ট চিঠিটির মধ্যে তিনি অনেক কিছুই বলে দিলেন বা আমাদেরকে জ্ঞাত করানোর জন্য তিনি এই বিষয়টি লিখেছেন। আমরা বিজয়ার আশীর্বাদ নিই, বিজয়ার প্রণাম করি। তিনি এই বিষয়ে লিখছেন যে অতীত যুগের কাহিনী স্মরণ করো। আমি তো দেখি আমাদের সর্বত্রই পরাজয়। তাহলে অতীত যুগে আমাদের যে ধারা বা প্রথা ছিল, আমরা সনাতন মতাবলম্বী, আমাদের সনাতনী ধারাতেই আমরা প্রতিষ্ঠিত এবং সেই মতকেই আমরা প্রাধান্য দিই এবং এই সনাতনী প্রথা সত্যের ওপরে প্রতিষ্ঠিত, এটুকুই আমরা জানি। সত্যশ্রী সেইভাবেই আমাদেরকে শিখিয়েছেন বা তাঁর বাণীতে তিনি সেইভাবেই প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে সত্যের ওপরে প্রতিষ্ঠিত এই সত্যায়তন। তাই তিনি সনাতনপন্থী এবং সনাতনী ধারাকে তিনি প্রাধান্য দিয়েছেন। অতীত যুগে আমাদের শিক্ষা, দীক্ষা, জ্ঞান, গরিমা সমস্ত কিছু সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল। তাই
একটা কর্মোদ্যম ছিল, কর্মচঞ্চলতা ছিল, মানুষের মধ্যে একটা প্রত্যয় ছিল, দৃঢ়তা ছিল। তাই কাজ করবার পরে বিজয়ী ভব এই কথাটা আসতো এবং বিজয়ী হবার একটা আনন্দ পাওয়া যেত। সেই অতীত যুগের কথাকে স্মরণ করেই তিনি বলতে চেয়েছেন যে বর্তমানে তিনি লিখছেন 1934 সালে, বলছেন যে সর্বত্রই আমাদের পরাজয়। কেন পরাজয়, কোথায় পরাজয়? আমার ধারণা অনুসারে আমি যেটুকু উপলব্ধি করেছি, দেখবেন কোনো কিছু যদি কাজ আমরা করতে যাই, কাজ করতে যাওয়ার সময় প্রথমে উদ্যম নিয়ে কাজ করতে যাই, প্রথমে বাধা পাই, বাধা পেলে কেউ কেউ আবার সেই বাধাতে দূরে সরে আসে, আমি বাবা করব না, যা হচ্ছে হোক গা। তার মানে এখানে একটা পরাজয় হলো। আবার কেউ বাধা অতিক্রম করে সেই কাজটা করলো, কাজটা করার পর সেই প্রত্যাশী থাকে যে এই কাজটার জন্য আমাকে কেউ আমার প্রশংসা করবে, আমাকে নিয়ে আলোচনা করবে, এই আশা আকাঙ্ক্ষা থাকে। যদি না করে, বিরূপ প্রতিক্রিয়া আসে, কেউ যদি তাকে গ্রাহ্য না করে, তখন তার মনে মনে ক্ষোভের সৃষ্টি হয়, আমি আর এই কাজটা করব না। তার মানে সেও সে কাজ থেকে বিরত হলো, তার মানে এটাও একটা পরাজয় হলো। আবার অনেকে বসে থাকে অন্যরা কি করছে দেখি, তারপরে আমি করব। পরবর্তীকালে সে করেও না, উপরন্তু যে করছে তার দোষ খুঁজতে থাকে এবং সে দেখতে পাওয়া যায় পদে পদে যে কাজ করছে তাকে বিরক্ত করে এবং বিরক্ত করতে করতে এমন একটা জায়গায় যায় সে সবসময় ওই কাজটাই করে, নিজে তো করেই না, অপরকেও করতে দেয় না। এটাও একটা পরাজয়। আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এই ধরনের পরাজয়গুলো আমরা স্বীকার করে নিয়েছি। তাই তিনি বলছেন যে আমরা পদে পদে পরাজয় করেছি, পরাজিত হচ্ছি। আবার অনেক সময় দেখতে পাওয়া যায় কেউ কাজ করতে গিয়ে রাগে মাগে রাগ করে চলে গেল যে আমি আর করবো না, আমি চলে গেল। এই বিষয়ে সত্তর এক জায়গায় একটা চিঠিও লিখেছেন যে অশ্বিনী রাগ করে সত্যায়তন ছেড়ে চলে গেছে, ভাবছি তাকে আর ডাকবো না। সে যদি স্বেচ্ছায় আসে বা স্ব ইচ্ছায় যদি আসে তাহলে সে আসতে পারে, আমি তাকে আর অনুরোধ করব না বা ডাকবো না। তাহলে সত্যর্ষির কথায় তিনি বলছেন যে তাকে আর ডাকবো না। এটা মানে কি, সে দূরে সরে যাচ্ছে, এটাও একটা পরাজয়। তাহলে এই পরাজয় আমরা সব সময় করছি। কাজ করতে গিয়ে আমরা দূরে সরে যাচ্ছি, তামসিক ভাব আসছে যে আমরা এই কাজটা করতে পারবো তো আদৌ, আগেই পরাজয় স্বীকার করছি। সেই জন্যই আক্ষেপ করে হয়তো তিনি বলেছেন যে সর্বত্রই আমাদের পরাজয়। কাজ করবার মানসিকতা আমরা হয়তো হারিয়ে ফেলেছি বা আমাদের সেই সৎ সাহস নেই, সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। তাই তিনি বলছেন যে বিজয়ার উৎসব তাদেরই জন্য যারা যথার্থ বিজয়ী, যাদের কর্মোদ্যম আছে, যারা কাজ করবার শক্তি আছে, যাদের মনে উদ্যম আছে, তারাই সেই বিজয়ের বা বিজয়ীর হবার উপযুক্ত, বা তাদের জন্যই এই বিজয় উৎসব। হয়তো তিনি সেটাই বলতে চেয়েছেন। তবু তিনি নিরাশ করেননি। সত্যাশ্রয়ের উদ্দেশ্যে তিনি বলছেন, আমিও প্রচলিত প্রথানুসারে তোমাদের প্রত্যেককেই স্নেহ আশীর্বাদ করছি। তাহলে তিনি দেখুন তার উদারতা, তার স্নেহ, তার মমতা, আগলে রাখবার তার যে মানসিকতা, আমাদের প্রতি তার যে স্নেহ, পরম পরম কি বলবো, এটাকে প্রেম বলা যেতে পারে। তিনি সেটা দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন যে তোমাদের কুশল জানাবে, সকলের কুশল হোক। আবার বলছেন যে দেখো, মনে হয় আমরা যা ভালো সময় সময় ভাবি তাই যদি কার্যে পরিণত হবার সম্ভব হতো, তাহলে কত সুন্দর হতো আমাদের জীবনযাত্রা। আমরা যেটা অনেক সময় ভাবি, আমরা এটা করব ওটা করব, কিন্তু কার্যে পরিণত করতে পারি না। কেন পারি না? না আমাদের কর্মকুশলতা নিয়ে আমরা কল্পনা প্রবণ। কল্পনাতে আমরা অনেক কিছু গড়ে তুলতে পারি, কার্যে করার ফলে আমরা এক পাও এগিয়ে আসি না, সেজন্যই আমাদের হয় না। তাই তিনি বলছেন যদি আমরা এগুলো কার্যে পরিণত করতে পারতাম তাহলে আমাদের জীবনযাত্রা কত সুন্দর হতো, কত ভালো হতো। যাক, তোমাদের কল্যাণ হোক। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করব, আমাদের কি করা কর্তব্য?
আমরা আমরা কোন পথে যাব বা আমরা কিভাবে কার্যটাকে সম্পাদন করব, এর উত্তর কিন্তু তিনি তার আগের একটা চিঠিতে দিয়েছেন। সেটাও একটু পড়ি। 20-10-1935, যদিও এটা পরে চিঠিটা লেখা, কিন্তু আমাদের এখানে বইয়ে আগে আছে। সেখানে তিনি বলছেন, শুভাশীর্বাদ প্রিয় পাঁচু ও সত্যাশ্রয়ী বৃন্দ, বহুদিন ধরে পত্র দেবার সুযোগ ঘটেনি। ইতিমধ্যে মধুপুর ও বৈদ্যনাথ যাওয়া হয়েছিল এক ধর্ম মহাসভার আহ্বানে। বক্তৃতা সাধারণের হৃদয়গ্রাহী হয়েছিল। শরীর অসুস্থ থাকায় বেশি পরিশ্রম করা সম্ভব হয়নি। পড়া আবৃত্তি করা নয়, বক্তৃতা তো 1000 বৎসর ধরে লোকে শুনে আসছে, তাতে লাভ কি হয়েছে? কার্য ও শিক্ষা দ্বারা লোককে অর্থগত ও স্বার্থগত উন্নতির পথে না তুলতে পারলে বেদান্ত মুখের কথাই পর্যবসিত হবে। দেখছো না লোকের বিচার শক্তির অভাব কত? এই বদ্ধমূল সংস্কার নাশ করতে হলে যে সকল উপায় চাই, তার মধ্যে কর্মমূলক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানই প্রধান। তাহলে প্রথমে আমরা বিজয়ার চিঠি পড়ে যখন এই চিঠিটা পড়ছি, তখন বুঝতে পারছি যে তিনি কি চাইছেন, তিনি কি বলতে চাইছেন, বা আমাদেরকে কিভাবে চলতে হবে। তিনি বলছেন যে শরীর ভালো নয়, ধর্ম মহাসভা গিয়েছিলেন। তারপরে বলছেন যে বেদান্তের ছড়া আবৃত্তি করা নয়, শুধু ধর্মপ্রচার মানে। তাহলে কি না, বক্তৃতা মানুষ শুনে আসছে, কিন্তু তাতে তো ফল কিছু হচ্ছে না। তিনি কি ফল চাইছেন না, কার্যে পরিণত করতে চাইছেন। মানুষ যেটা ভাবছে সেটা যেন কার্যে পরিণত হয়, সুভাবনাটাকে কাজে পরিণত করার কথাই তিনি বলছেন। যে কার্য শিক্ষা দ্বারা লোককে অর্থগত স্বার্থগত উন্নতির পথে না তুলতে পারলে বেদান্ত মুখের কথাই পর্যবসিত। অর্থাৎ আমাদের যেটা হচ্ছে আর কি, আমরা যেটা শুনছি, এই যে শোনা হচ্ছে, শোনাটা শোনাই থেকে যাবে। যদি না কার্যে পরিণত করতে পারি, তাহলে এর রস, এর ভালো ফল, এর সুফল আমরা কিন্তু পাবো না, যতক্ষণ না আমরা এটাকে ব্যবহার করব। এটাকে যদি ব্যবহার করি তাহলে আমরা সেই সুফলটা পাবো। যদি ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমরা সুফল পাবো না। আমরা মন্ত্রের সাথে কি বললাম, মন্ত্রগুলোতে কি উচ্চারণ করলাম, তার অর্থ কি, এগুলো যদি বুঝতে না পারি, এগুলো যদি কার্যে পরিণত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেই ফল আমরা আশা করতে পারছি না, বা পাবো না, সে ফল পাবো না। তাই বলছেন যে লোকের বিচার শক্তির অভাব কত, দেখছো না, বিচার করার ক্ষমতা নেই মানুষ। এই বদ্ধমূল সংস্কার নাশ করতে হলে যে সকল উপায় চাই, তার মধ্যে কর্মমূলক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানই প্রধান। তার মানে এই বিচার শক্তি আসবে কি করে না, আমাদের মধ্যে যে সংস্কারগুলো আছে, যেটা জন্মগত এবং কর্মগত দুইভাবেই আছে আমাদের, এই বদ্ধমূল সংস্কার আমাদেরকে নাশ করতে হবে। সংস্কার আমাদেরকে কুড়ে কুড়ে খায়, আমাদেরকে পিছনে টেনে নিয়ে আসে, আমাদেরকে সবসময় পিছনের দিকে টেনে নিয়ে আসে, সামনে এগোতে দেয় না। সংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই বদ্ধমূল সংস্কার থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবো না, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাহলে কি চাই না, কর্মমূলক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। কর্মমূলক এবং শিক্ষামূলক প্রতিষ্ঠান, শুধু মুখের কথা বললে হবে না, এটা কাজে পরিণত করতে হবে। কর্মমূলক এবং শিক্ষামূলক প্রতিষ্ঠানের জন্যই সত্যায়তনকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এখানে কাজও করানো হয়, প্র্যাকটিক্যালও করানো হয়, থিওরিটিক্যালও দেওয়া হয়। দুটো জিনিসই করানো হচ্ছে, একটা থিওরি দেওয়া হচ্ছে, আবার একটা প্র্যাকটিক্যাল জিনিসও করা হচ্ছে। এখানে চাষবাস শেখানো হয়েছে, সে সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, কিভাবে খাবে, খাদ্য কি কি গ্রহণ করা দরকার, শরীরকে ধরে রাখতে গেলে কি কি খাদ্য গ্রহণ করা দরকার, কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ পড়াশোনা করবে, কতক্ষণ খেলাধুলা করবে, কখন স্নান করবে, কখন শয্যা ত্যাগ করবে, কখন শৌচকর্ম করবে, এ সমস্ত কিছুই তিনি পুঙ্খানুপুঙ্খ লিখে দিয়ে গেছেন। তার মানে কি, শিক্ষা দিয়েছেন, সেটাকে কার্যে পরিণত করার ব্যবস্থাও করে গেছে। তাহলে যদি তার উদ্দেশ্য এটাই ছিল যে মানুষকে যদি এই পথে নিয়ে আসা যায়, তাহলে সে ঠিকভাবে উদ্ধার পাবে।
এবং সে এই সত্যায়তনকে বুঝতে পারবে এবং নিজের জীবনটাকে ঠিকভাবে গড়ে তুলতে পারবে, সুন্দরময় করে তুলতে পারবে। ওই যে বলেছে যে কত সুন্দর হতো এই জীবন, কত সুগম হতো, এই পথ কত সুগম হতো, এই জন্যই তিনি বলেছেন। তারপরে বলছেন, ধর্ম প্রতিষ্ঠানের গৌরব হয় আচার্যের প্রভাবে নয়, যোগ্য শিষ্য গঠনের দ্বারা। বিবেকানন্দ না বেরুলে রামকৃষ্ণ হারিয়ে যেত জানো। আর রামকৃষ্ণ মিশন না থাকলে বিবেকানন্দের নামও এখন সবাই ভুলে যেত। এ কথা মানো তো? যথার্থত তোমরা একটি সত্যাশ্রয়ী ও আশ্রম অর্থাৎ সত্যায়তনের মূল্য বুঝেছ বলে মনে হয় না। কতটা মানে গভীর কথা বলা হয়েছে যে আচার্যের প্রভাবে ধর্ম প্রতিষ্ঠানের গৌরব হয়, এটা ভ্রান্ত। তাহলে কি হবে? প্রভাবে হয় না, যোগ্য শিষ্য গঠনের জন্য। একজন আচার্য যদি যোগ্য শিষ্য গঠন করতে না পারে তাহলে তার ব্যর্থতা। সপ্তর্ষি যোগ্য শিষ্য গঠন করে দিয়ে গেছেন বলেই আজও সত্যায়তন চলছে, সত্যায়তন নির্দিষ্ট ধারায় চলেছে এবং তার পথ, তার মত অনুসরণ করে আমরা আজকে এই আচার্য কুলকে, আচার্য পরম্পরায়, সত্যায়তনের যে আচার্য পরম্পরা, সত্যায়তন যে গুরু পরম্পরা, এটাতে আমরা জ্ঞান অর্জন করছি এবং সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এবং সেই জ্ঞান অর্জন করতে পারছি। তিনি সেটা করতে পেরেছিলেন, এই জানো। আর রামকৃষ্ণ মিশন না থাকলে বিবেকানন্দের নাম এখন সবাই ভুলে যেত। তাহলে যে জিনিসটা তৈরি করা হচ্ছে সেটার প্রচার দরকার। প্রচার দরকার কেন না? সে সঠিক প্রচার না হলে মানুষ বুঝবে না, মানুষ জানবে না। যদি সঠিকভাবে সত্যায়তনকে বা সত্যায়তনের নীতিকে তুলে ধরা না যায় তাহলে মানুষের কাছে এটা কি, সত্যায়তন কি, সেটা কি করে, মানুষের কাছে এটাই পরিষ্কার নয়। যেহেতু পরিষ্কার নয় তাই মানুষের এদিকে আসতেও দ্বিধাবোধ করে, জানতে চায় না বা আসে না। যদি জানতো সঠিকভাবে এর উপকারিতা কি, এখান থেকে আমি কি পেতে পারি, তাহলে মানুষ এখানে আসবে। মানুষকে বোঝাতে হবে, জানাতে হবে, এটাই বলতে চেয়েছেন। মামুলি প্রথার তান্ত্রিক গুরুবাদের মতো আমার ব্যক্তিগত দেহটাকে নিয়েই দুই একজন যা একটু ব্যস্ত দেখতে পাই। তোমরা স্থির জানবে তা আমি চাই না। সত্যিকারের কাজ সেখানে নাই। সেখানকার গুরুভক্তি একটা ভণ্ডামের রূপান্তর মাত্র। অনেকে গুরু করে, অনেকে গুরুদেব যখন বেঁচে ছিলেন তখন তাকে নিয়ে ব্যস্ত। তিনি কিন্তু এটা চাইতেন না। তিনি এটা স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন যে আমাকে নিয়ে ব্যস্ত হও তোমরা চাই না, আমি যেটা বলছি সে কাজটা করো। যদি করো তাহলে তোমরা উপকৃত হবে, সমাজ উপকৃত হবে এবং মানুষের মধ্যে একটা চেতনা আসবে, জ্ঞান আসবে, এই সমাজ উন্নতির দিকে এগিয়ে যাবে। এটা তিনি বলতে চেয়েছেন। তারপরে বলছেন যে এ কথাগুলি আমার তিরস্কার নয়, নিছক সত্য। তিনি বুঝতে পারছেন মানুষের হয়তো মনে আঘাত লাগতে পারে যে আমি গুরুদেবকে এত সেবা করলাম আর তিনি এইভাবে বলে দিলেন। তাই তিনি বলছেন যে এ কথাগুলি আমার তিরস্কার নয়, নিছক সত্য। এটাই সত্য যে আমাকে নিয়ে নয়, আমি যেটা বলছি সেটা নিয়ে করো, তাহলে দেখতে পাবে, তাহলে তার সুফল তুমিও বুঝতে পারবে। তারপরে বলছেন, এখানে তিনি গভীর একটি কথা বলছেন, তোমরা কি করতে পারো? গা ঝাড়া দিয়ে উঠলে অনেক কিছুই তোমাদের দ্বারা সম্ভব হবে। একটি হুবহু কেরানি হয়ে বসে থাকার মতো দুর্বলতা আর দ্বিতীয় নাই। কাজ করতে বেরিয়ে পড়ো, লজ্জা অভিমান ফেলে দু একজনের কাছে অগ্রসর হও। হয়তো তারা কোনো সাহায্য করবে না, হয়তো তারা ঠাট্টাই করবে, তবু হতাশ হবে না। কিছুদিন কাজ চালাতে চালাতে দেখবে সম্মুখে প্রশস্ত পথ খুলে গেছে, সহস্র হস্ত তোমায় ডেকে সাহায্য প্রদান করছে। কথাটা সত্যি কি না একবার পরীক্ষা করে দেখো না। মানে কত বড় কথা বলেছেন তিনি, যে তোমরা কি করতে পারো? গা ঝাড়া দিয়ে উঠলে তোমরা অনেক কিছুই করতে পারো। যে বসে থাকার মানে
আমাকে এই কাজটা দেওয়া হয়েছে, আমি এই কাজটাই করব, ওই কেরানির মতো খালি টুকে গেলাম, ব্যাস তারপরে ছেড়ে দিলাম, এটা নিয়ে তার ব্যবহার্য দিকগুলোকে নিয়ে আলোচনা করলাম না বা সেটাকে ইউটিলাইজ করলাম না, তাহলে তার সুফল আমি পাবো না। বলছে বেরিয়ে পড়ো। হয়তো একজনের কাছে যাবে, সে তোমার কথা শুনবে না, তোমাকে তিরস্কারও করতে পারে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে, তার কথা শুনে তুমি ভেঙে পড়ো না, আরো এগিয়ে যাও। একজন শুনবে না, দুজন শুনবে না, তিনজন শুনবে না, চারজন শুনবে না, 5 জনের বেলায় দেখবে তোমার দিকে একজন কেউ ফিরে তাকাচ্ছে, সে শুনতে বাধ্য। কারণ তুমি যে পথটা যাচ্ছ সেটা সত্যের পথ, সেখানে মিথ্যার আশ্রয় নেই। ওই জন্যই তিনি বলছেন যে হতাশ হয়ে না, কিছুদিন চালাতে চালাতে দেখবে সম্মুখে প্রশস্ত পথ খুলে গেছে, সহস্র হস্ত তোমায় ডেকে সাহায্য প্রদান করছে। কথাটা সত্যি কিনা একবার পরীক্ষা করে দেখো না। কত বড় দৃঢ়তা তার মধ্যে ছিল যে তিনি বলছেন যে কথাটা একবার সত্যি কিনা পরীক্ষা করে দেখো না। তিনি বলছেন না যে আমি এইটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই ঠিক, তিনি একবারও বলছেন না। তিনি বলছেন এটা পরীক্ষা করে তুমি দেখো না, যেটা আমি ঠিক বললাম না ভুল বললাম। এটাই সব থেকে বড় কথা। সত্যশ্রীর এই কথাগুলো আমাদেরকে এমনভাবে নাড়া দেয়, আমাদের মনকে এমনভাবে এক জায়গায় মানে ধাক্কা দেয় যে সত্যিই তো তিনি আমাদেরকে বলছেন। তিনি বলছেন না কখনোই যে আমি যেটা বলছি সেটাই সঠিক, এটাই মানতে হবে, কখনোই বলেন। তিনি বলছেন দেখো না একবার চেষ্টা করে, আমি ভুল বললাম না ঠিক বললাম। সাধন বিষয়ে সত্যাশ্রয়ীদের যে অমূল্য বাণী বলেছি, আমার বক্তৃতার দাপটে তা হয়তো অনেকে মেনে নিয়েছে, কিন্তু কেউ তো পরীক্ষা করে তার সত্যতা উপলব্ধি করেনি। ভেজাল চালাচ্ছি না মিথ্যা বড়াই করছি তারও প্রমাণ হয়ে যেত যদি কেউ অন্তত সেদিকেও একটু পরিশ্রম করত। আমার দিন হয়তো ফুরিয়ে আসছে। তোমরা কি শুধু একটা হট্টগোল করবার জন্যই মিশেছিলে? তাই এই কয়েক বছরে করলে কি একটা দল পাকানো ছাড়া আর কি উন্নতি লাভ করেছ? যাক, এখন তোমরা কি করতে চাও জানাবে। আমি আর বৃদ্ধ বয়সে ভূতের বোঝা বইতে পারছি না। প্রত্যেককে আমার পত্র পড়ে শোনাবে, মেয়েদেরও শোনাবে, আমার স্নেহাশীর্বাদ সকলকে জানাবে। বলছে মূল্যবাণী দিয়েছেন, যেভাবে আমাদের সাধন পদ্ধতি তিনি দিয়েছেন বা শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি অনুসারে তিনি বলছেন যে আমার বক্তৃতার দাপটে আমার কথার জন্য হয়তো যুক্তির জন্য অনেকে মেনে নিয়েছে, কিন্তু সেটা কেউ নেড়ে চেড়ে দেখেনি যে এই জিনিসটা কি, এটা আমি ঠিক দিলাম না ভুল দিলাম, আমি ভুল বলছি না ঠিক বলছি, এটা নেড়ে চেড়ে কেউ দেখেনি। কেন তিনি বলছেন না, যদি নেড়ে চেড়ে দেখতো তাহলে প্রশ্ন আসত। আমরা যদি এ বিষয়ে এগোই, যেমন সত্যাশ্রয়ীরা যে যারা দীক্ষিত তারা যদি ঠিকভাবে তাদের কার্যটা করেন তাহলে মুহুর্মুহু প্রশ্ন আসবে, বিভিন্নভাবে প্রশ্ন আসবে, এবং সেই প্রশ্নগুলোর সমাধানের চেষ্টা করতে থাকবে। এটা নিয়ম। সত্যশ্রী দেখছেন যে যখন আসছে না, প্রশ্ন আসছে না, তার মানে কেউ প্র্যাকটিস করছে না, কেউ ব্যবহার করছে না, কেউ জানছে না এই বিষয় সম্পর্কে, তার জন্যই আসছে না। তাই তিনি বলছেন যে আমার দিন ফুরিয়ে আসছে, তোমরা শুধু হট্টগোল করবার জন্যই মিশেছিলে। তার মানে একটা আশ্রম হয়েছে, চলো হই হই করে সবাই মিলে আনন্দ উৎসব করি, ব্যাস তারপরে বাড়ি যাবে, এই আর কি। এই জন্য মিশেছিলে কি না, তোমরা তোমাদের উত্তরণের জন্য এসেছিলে। আমাদেরকে উত্তরণের পথ দেখিয়েছেন তিনি। সেই উত্তরণের পথটার জন্যই তিনি বারবার ধরে বলেছিলেন যে কয়েক বছরে করলে কি, একটা দল পাকানো ছাড়া আর কি উন্নতি লাভ করেছ। যাক, এখন তোমরা কি করতে চাও জানাবে। সত্যাশ্রয়ীদের যদি ঠিক মতো করে সত্যাশ্রয়ীরা ব্যবহার করে, তাদের যে নির্দিষ্ট কার্যপ্রণালী, যে অভ্যাস যোগ যেটা দেওয়া আছে, সেটাই যদি করে ঠিক মতো করে, তাহলেও সে বুঝতে পারবে যে আমার কি উন্নতি হচ্ছে, আমার কি পরিবর্তন এলো, আমি কি করছি, কি আগে ছিলাম এখন কি হয়েছি, এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যায় এবং তখন আনন্দ লাগে। তখন নিজের মধ্যে নিজের এই যে আনন্দের অনুভূতি, সেই অনুভূতিটা একটা বড় ব্যাপার। যারা
করে, যারা এই বিষয় সম্পর্কে আলোচনা করে, এই বিষয় সম্পর্কে নাড়াঘাটা করে, একটু অন্তত ব্যবহার করে, তারাই সেই আনন্দটা কিঞ্চিত হলেও উপলব্ধি করবে। এবং সেই আনন্দ কিভাবে মানুষ উপলব্ধি করে বা কিভাবে পায়, যে না পেয়েছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। অতএব এটা বলে বোঝানো যাবে না, আমাকে উপলব্ধি করতে হবে। আমি যখন উপলব্ধি করব তখন সেই বিষয়টা সম্পর্কে জানতে পারব। চিনি না খেলে চিনির স্বাদ বুঝবো কী করে, যেটা কেমন, মিষ্টি না তেতো না কী রকম। সেই রকমই জিনিস যে এই বিষয় সম্পর্কে যদি আমরা অবগত না হই, এটাকে যদি আঁকড়ে ধরতে না পারি, এটাকে যদি ব্যবহার না করি, তাহলে এর গুরুত্ব আমরা বুঝতে পারবো না, বলে বোঝানো যাবে না। ওই যে আর কি, আমার বক্তৃতার দাপটে তোমরা হয়তো মেনে নিচ্ছ, কিন্তু তোমরা কি নিজে বুঝেছ যে সত্যি আমি ঠিক বলছি? মানে এটা কত বড় কথা তিনি বলেছেন, এবং আমাদেরকে বোঝানোর জন্য তিনি এই বিষয়টা উত্থাপন করেছেন। যদি নিজে উপলব্ধি না করা যায়, তাহলে এই বিষয় সম্পর্কে বোঝানো বড় কঠিন, বলে বোঝানো যাবে না, আগে উপলব্ধি করতে হবে। উপলব্ধি যদি করা যায়, তাহলে এই বিষয় সম্পর্কে জানা যাবে, এবং তখনই আমরা সে সঠিক বিজয়ী হতে পারি। হয়তো আজকে এইটুকুই আমার উপলব্ধি আমি বললাম। আজকে শুভ বিজয়া, সকলের কল্যাণ হোক এই কামনা করি। এই পৃথিবী মঙ্গলময় হোক, আনন্দময় হয়ে উঠুক, শান্ত হোক, সকলে সেই মঙ্গলময়ের আশীর্বাদ প্রাপ্ত করুন। এটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ